হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা হতে চলেছে একদমই অন্যরকম, একদমই আলাদা। তোমরা একটু বুঝতেই পারছো এগুলো কি হচ্ছে। আর আমি বলবো যে কোথায় গেছিলাম আর কোথায় হচ্ছে সেই জায়গাটা। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর প্রথমেই বলি যে যারা এখনও আমার চ্যানেলটাকে ফলো করোনি তারা প্লিজ ফলো করে দিও। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, কিন্তু ভালো লাগলে শেয়ারও করে দিও। দেখো, এমনিতে আমি কথা ভালো করে গুছিয়ে বলতে পারি না। যদি এই ভিডিওটার মধ্যে কোনো কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও। এটা সেই জায়গা যেখানে আমাদের মতো অনেক গরিব পরিবারের অনেক অভাব দূর করেছে। এটা হচ্ছে আমার বর যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির আজকে অনেক অনেক বড় করে পুজো রাখা হয়েছে, যেটাকে বলে গৃহপ্রবেশ বা ওপেনিং বা বাস্তু পূজা। ভেতরে তো পুজো চলছিল, অনেকক্ষণ পুজো করার পরে এখানে এসছে ফিতে কাটিং করতে। কোনটাকে কি বলে আমি বলেই দিয়েছি প্রথমে যে আমি ভালো করে গুছিয়ে বলতে পারি না। গত 9 বছর একটা কোম্পানিতে কাজ করছিল, এশিয়াটেক কোম্পানি। সেটা ছিল রেন্টাল, ভাড়াতে নেওয়া। আজ 2019 সালে হয়তো বা 19 সালে এই নতুন কোম্পানিটা নেওয়া হয়েছে। আর নতুন কোম্পানি যেহেতু নেওয়া হয়েছে জায়গাটা, সেহেতু অনেক কাজ বাকি থাকে। একটা কোম্পানি বা বাড়ি তৈরি করা এমনি এমনি হয়ে যায় না, অনেকটা টাইম লাগে। তার জন্য আজকে 2025 সাল 31 অক্টোবর এই দিনটাতে পুজো রাখা হয়েছে। সেই পুজোর অনেক বড় করে অনুষ্ঠান আয়োজিত করেছিলেন। আর তার সঙ্গে যত কোম্পানির স্টাফ যত যা ছিল সবারই ফ্যামিলি সবাইকে নেমন্তন্ন করেছিল। আমরা সবাই গেছিলাম। আর বিশেষ করে আমি কিন্তু অনেকটা আনন্দিত, অনেকটা খুশি আমি এই নতুন কোম্পানিটা তৈরি হওয়ার জন্য। তার কারণ আগে যে কোম্পানিটাতে কাজ করতো সেটা তো অনেক ছোট ছিল, আর এটা অনেক অনেক বড়, বিশাল। তোমরা যারা জানো তাদেরকে বলছি না, যারা জানো না তাদেরকে বলছি। যারা পুজো করছেন এখানে তারাই হচ্ছে আমাদের কোম্পানির স্যারেরা এবং স্যারেদের ওয়াইফরা, আর তার সাথে মায়েরাও আছে। ওই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে স্যারের মা। তার জন্য ওনাকে দিয়েই ফিতেটা কাটিং করা হবে। আর ভেতরে তো আরও পুজো চলছে, তোমাদেরকে আগে গিয়ে আমি আরও দেখাবো। তার জন্য এখানে আমি একটু চুপ করে একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, তার কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই বলে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আমি তোমাদেরকে এখানে অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি, ড্রোন চলছিল যার কারণে কোনো আওয়াজ আসছিল না, ড্রোনের আওয়াজটাই শুধুমাত্র আসছিল। সেই কারণে আমি ভয়েসটা একদম সাইলেন্ট করে দিয়েছি। তো দেখো কত আওয়াজ, সেই কারণে আমি সাইলেন্ট করে দিয়েছি, কোনো কিছু শোনা যাচ্ছে না ড্রোনের আওয়াজে। আবার বৃষ্টি নেমেছে, এই বৃষ্টিটার তো চারিদিকেই হচ্ছে, এইদিকেও হচ্ছিল। বেশ ভালো কপাল আমাদের বা আমাদের সবার যে সেদিনকে কালকে বৃষ্টি হয়, অনুষ্ঠানটাও বৃষ্টিতে বন্ধ ছিল। হঠাৎ হঠাৎ চলে আসছে, বোঝাও যাচ্ছে না কোথা থেকে হড়বড়িয়ে বৃষ্টি চলে আসছে। তাই দিনটা বেশ ভালোই করেছিল, ভালো দিনক্ষণ দেখেই তো হয়তো। আর এনাদের তো বিশেষ করে একটা কথা বলি, এনাদের তো কালচার সব কিছু আলাদা। আমিও এত কিছু জানি না, এখানে সব কিছুই আলাদা আলাদা। শুধু দেখছিলাম অনেকক্ষণ থেকে তাকিয়ে আর মজা করছিলাম খুবই। আমাদের যেমন সব কিছু আলাদা আলাদা, সেরকম এখানেও দেখছিলাম সব আলাদা। তবে হ্যাঁ, পুজোর সময় আমাদের যেমন হাবন হয়, যজ্ঞ হয়, সেরকম এনাদেরও যজ্ঞ হয়েছে। তবে যজ্ঞের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের যেমন ফল পোড়ানো হয়, মানে কলা দেওয়া হয় যজ্ঞে, এখানে কিন্তু যজ্ঞে কোনো কলা দেওয়া হয় না, আগুনে পোড়ানো হয় না কোনো ফলকে। ফিতে কাটার সময়টা আমি মিস করে ফেলেছি। আমি ভিডিওটা ঠিকই করছিলাম,
তখন দেবা এসে হট করে বললো সামনের দিক থেকে তোলো, ভালো আসবে। যেই আমি পেছন থেকে সামনের দিকে আসি তখন দেখছি ফিতেটা কাটা হয়ে গেছে। ব্যাস আমি মিস করে ফেললাম। এবার এনারা এই ঠাকুরটা নিয়ে চলে যাবে পুজো যেখানে হচ্ছিল সেখানে, তারপর আবার যজ্ঞ হবে, তারপর আবার পরের যে ফিতেগুলো আছে সেগুলো কাটা হবে। আমাদের ওই সাইডে যেরকম প্রত্যেকটা পুজোতে আলপনা দেবে, সেরকম মহারাষ্ট্রেও তাই প্রত্যেকটা পুজোতে বা কোনো কিছুতেই ওরা কিন্তু রঙ্গোলিটা দেয়। আর রঙ্গোলিটা আমার কিন্তু দেখতে বেশ লাগে। এখানে এই যে যজ্ঞ শুরু হয়ে গেছে। ওদিকে তো পুজো হচ্ছে, চলো আমরা কিছু একটা খেয়ে নিই। সকালে তো কিছু খেয়ে আসিনি চা ছাড়া। আমরা এসেছিলাম প্রায় 10:30টার সময়, তখন থেকে পুজো চলছে, এখনও অবধি পুজো চলছে। এখন বাজে প্রায় 1টা। তো স্টার্টার্সে আছে অনেক কিছু, জুস ছিল 2 রকমের, আর এটা একটা ব্রেড দিয়ে চিজ দিয়ে কি এটার নাম জানি না, আর তার সাথে ছিল স্প্রিং রোল। তো বেশ অনেকগুলোই খেয়ে ফেলেছিলাম। এটা আমি আগে কোনো দিন খাইনি, যদিও বা স্প্রিং রোল তো খেয়েছিলাম, কিন্তু এটা কোনো দিন খাইনি। এটার নামটাও আমি বলতে পারছি না। আর ছেলে তো খেতে দেবে না, ও তো জ্বালাতন করছে প্রচণ্ড। এইদিকে চলে এসছে স্প্রিং রোলটাও, এটাও নিয়ে নিলাম। বেশ কয়েকটা খেয়েছি, আর 2 রকমের 2টো জুস খেয়েছি আমি। আর তোমরা তো অনেকেই জানো দেবা খাবার পেলে আর কিছু দেখে না, খাবার খেতে কতটা ও পছন্দ করে, তাই ও তো খেয়ে যাচ্ছে। সব খাবারগুলো কিন্তু ভেজের ওপরেই, কোনোটাই ননভেজ ছিল না। স্প্রিং রোলটা খুবই গরম ছিল। খাওয়া দাওয়ার পরেই দেবা বললো চলো তোমাকে একটু 4-5টা ঘুরিয়ে আনি, আবার কখন আসবে তার তো কোনো ঠিক নাই। যখন এই নতুন কোম্পানিটা নতুন নেওয়া হয়েছিল তখন আমি একবার এসেছিলাম অনেক বছর আগেই, তো আর তারপর থেকে আসা হয়নি। এই এলাম, তখনকার কোম্পানি আর এখনকার কোম্পানি অনেকটা তফাৎ। তাই ঘুরতে ঘুরতে দেখি 2টো খরগোশ খেলা করছে মাঠের মধ্যে। বুনু উঠতে পারছে না, আমার ওই ফটো তুলছি। হ্যাঁ থাকতে পারে, পিঁপড়ে ভিজে মাটি না। আমি তো তোমাদেরকে পুরো কোম্পানিটা ঘুরে ঘুরে দেখাতে পারিনি, ওই একটু ক্লিপগুলো যেগুলো দেবাই নিয়েছিল। তো অনেক গাছ লাগানো হয়েছে নতুন করে, ওই ঘাসগুলো, গোলাপ গাছগুলো, এমনকি আরও সাইডে ছিল, সেই গাছগুলো অনেক গাছ লাগানো হয়েছে। আমি পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না। আবার যদি কোনো দিন যাই তাহলে অবশ্যই পুরোটাই ভিডিও করে নিয়ে আসবো। আর এখানে ছেলে তো কেঁদেই যাচ্ছে, যাকে দেখছে তাকে দেখেই কাঁদছে, আর সবাই আদর করতে যাচ্ছে, কোলে নিতে যাচ্ছে, আর ও শুধুই খাচ্ছে। তাই ওকে নিয়ে আমি একটু হেঁটেই বেড়াচ্ছি। দেবাকে যেহেতু কোম্পানির সবাই ভালোবাসে, আর তার ছেলে, তাকে কি আর না ভালোবেসে থাকা যায়? তাই সবাই তাকে কোলে নিতে যাচ্ছে, আদর করতে যাচ্ছে, আর সে তো কিনলে একাকার, সে তো কারোর কোলকে যাবেই না। দেবা আমাকে এই সব জায়গাগুলোই ঘুরিয়ে দেখাচ্ছিল। এই জায়গাটা হচ্ছে কোম্পানির ল্যাবরেটরি রুম। এখানে যারা বসে আছে সবাইকে তো আমি চিনি না, 2-1জনকে আমি চিনি, তাও তারা সবাই হাই করে দিল একটু। হ্যাঁ সবাই করেছে। এটা স্পেক্ট্রাম রুম, আর এখানে তোমার R&D ইয়ে। রাজু ভাই বাই, ঠিক আছে, কোনো কাজ করছে এখানটা। এটা হচ্ছে তোমার ওভেন রুম। হ্যাঁ ভেতরে এখানে কেমিক্যালের কাজ চলছে না। হ্যাঁ না, এখানে করে এখন, কিন্তু এখানে করবে না। এটা হচ্ছে ওভেন। এখানটাতে এই সব প্যানেলারে মারে, এখানটাতে ইয়ে করে ছোট
এখানে তো গন্ধ উঠছে। ল্যাবের ভেতরটা তো আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাতে পারলাম, কিন্তু আরও অন্য জায়গার ভেতরগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কিছু প্রবলেম আছে, সেই কারণে আমি ভিডিও করিও নি। তাই এটুকুই তোমাদের সাথে কোম্পানির শেয়ার করলাম। চলো এবারের পর্ব হচ্ছে খাওয়া দাওয়ার। অনেকটা টাইম হয়ে গেছে, দুপুর এখন 1:30-2 বাজে। এবার আমরা যাব খাওয়া দাওয়ার দিকটাতে। কুটুসের জন্য বাড়ি থেকে খিচুড়ি আর বেগুন ভাজা করে নিয়ে এসেছিলাম, সেটা ওকে টাইম মতো আমি খাইয়ে দিয়েছি। দেবা বলল চলো খাওয়া দাওয়ার আগে তোমাকে আর জায়গা ঘুরিয়ে নিয়ে আসি। এটা হচ্ছে স্যারদের অফিস। এই যে দেখতে পাচ্ছ এখনো সব কিছু সেট হয়নি ঠিকভাবে, কিছু কিছু হয়েছে, খাবারটা কেমন আছে? তাতেও এখনো কাজ দেখো, চালু এদিকে আছে। এদিকে তাকিয়ে তাকিয়ে। তারপরেই চলে এসেছি খাওয়া দাওয়ার দিকটাতে। তন্ময় বাবু বেশ ভালো না? হ্যাঁ, দেখি 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 দেখি। খাওয়ার পরে ছেলেটা ঘুমিয়ে গেছিলো বলে আর কোনো ভিডিও করা হয়নি। কটা ফটো তুলেছিলাম, সেই ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আরও দুটো ম্যাডাম অনেক ব্যস্ত ছিল তাই ফটো তুলতে পারিনি তাদের সাথে। একটা ম্যাডামের সাথে ফটো তুলেছি আর স্যারেদের সাথে ফটো তুলেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। বেটে টাটা করে দাও, আবার করো টাটা।